বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মক্কা মদিনা আশিক আমার পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দেশবাসী, আমি যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি যে আমরা তুষ এবং পার্কেল দিয়ে আমরা কিন্তু বাচ্চা ফোটাই। আমি যদি বলি যে এন্ডোমিনারের থেকে আপনার তুষ এবং পার্কেলের বাচ্চা গুণগত অনেকই ভালো, কারণ এই বাচ্চাটা শক্তিশালী মজুদ থাকে। আপনারা যারা খামার করবেন, আল্লাহ জিরোটা দিয়ে করেন, বোর্ডিংটা দিয়ে করেন, বড়টা দিয়ে করেন, আপনারা যেন সবসময় এক গ্রেডের বাচ্চারা নিয়ে যেন আপনার খামারটা করেন। আমি আপনার কাছে বলবো যে আপনারা যারা জিরো বাচ্চা দিয়ে খামার করতে চান, ইনশাল্লাহ করবেন। তবে যদি বোর্ডিং এর বিষয় নিয়ে যদি আপনারা জানা থাকে, প্রিয় দেশবাসী, আপনারা যারা বোর্ডিং পারেন না, আপনারা যারা 15 দিনের বাচ্চা, সেটা আপনারা নিতে পারেন। আমি জিরো বাচ্চাটা থেকে আমরা বোর্ডিং করলে পরে কিছু বাচ্চা কাটে এখান থেকে। আপনারা তো এমনিতেই জানেন না, আপনারা যেহেতু এমনিতেই জানেন না যে কিভাবে বোর্ডিং করা যায়, তাহলে তো আপনার কাছে কাটবেই। তা আমি মনে করি যে আপনারা যারা বোর্ডিং এর যে গোলা বাচ্চা 15 দিন অথবা 1 মাস, আপনারা যদি বলেন যে না আরো কম দিনেরটা নিব, যে 7 দিনেরটা নিবেন, ইনশাল্লাহ নিতে পারেন। যা দুইটা সাইড দিয়ে বাচ্চা মারা যায়, ইনশাল্লাহ এটা আর মারা যাবে না। আমি আপনারা বলবো, অনুরোধ করে কথাগুলো বলবো, যারা দেখেন আমি কথাগুলো কেন বলতে চাই, আমি বলতে চাই এটার জন্যই যে আপনারা একটা বাচ্চা নিবেন, অত টাকা খরচ করে একটা বাচ্চা নিবেন, কিন্তু আপনারা একটা ক্ষতিগ্রস্ত হন, এটা আসলে আমাদেরও দুঃখজনক। আপনারা বাচ্চা নিয়ে যখন আপনারা বাচ্চা লালন পালন করেন, আর যখন আপনারা বই কতগুলো বলেন যে হ্যাঁ এই বাচ্চাগুলা দিয়া, এই হাঁসগুলা দিয়ে আমরা আসলে লাভ করছি, তখন আমাদেরও মনটাও একদম পড়ে যায়। আর যখন আপনারা এই কথাটা বলেন যে হ্যাঁ আমি বাচ্চারা তো নিছি আপনার কাছে কিংবা হাঁস নিছি, আমি তো লস খাইছি, আমাদেরও কিন্তু কষ্ট হয়। প্রিয় দেশবাসী, আমি আপনার কাছে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আপনারা যারা জিরো বাচ্চা দিয়ে বোর্ডিং করতে পারেন না, আপনারা 7 দিনের বাচ্চারা নিতে পারেন, অথবা আপনারা 15 দিনের বাচ্চা নিতে পারেন, তো আপনার 1 মাসেরটা নিতে পারেন। আপনারা বোর্ডিং এর বাচ্চাগুলো দিয়ে আপনারা যদি খামারটা করেন, আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, আর আপনার জন্য অতি সহজ হবে। পাশাপাশি যদি আপনারা রানিং ডিমের হাঁসকেও আপনারা নিতে চান, ইনশাল্লাহ নিতে পারেন। এরপরে ডিম সিডে নিয়ে যেটা আছে, আমরা যারা বলি হাঁস পাচ্ছেন 7% ডিম আসে গেছে গা, এরকম ধরনের হাঁসও যদি আপনারা নিতে চান, ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। প্রিয় দেশবাসী, আপনারা আপনার সাথে আমার একটা কথাই থাকবে, শুধু এটা যে আপনার মাল যে কোনো জায়গা থেকে আপনার মালটা ক্রয় করেন না কেন, আপনার কাছে আমার কথা হলো যে আপনারা একটা বিজ্ঞ কামার কাছ থেকে আপনার মালটা ক্রয় করবেন। আশা করি যে আপনারা ঠকবেন না। আমি আশাবাদী যে একটা বিজ্ঞ কামারি কখনো আপনারা ঠকাবে না। এখন যে দুনিয়ার যে অবস্থান, এখন যে অবস্থান, যে যারা 200 কিংবা 500 বাচ্চা লালন পালন করেন, কিংবা 200-300 হাঁস যারা লালন পালন করেন, এরাও ভিডিও করেন। এই জন্য আমি কথাগুলো বলবো যে কিছু লোক আছে এখানে ধান্দা করে। আমার কথাগুলো আপনারা কেউ মানতে নেবেন না। আমি ফ্রি মানতে যে কথাগুলো বলছি, যে আপনারা যাচাই বাছাই করে আপনারা মালটা ক্রয় করেন। আপনারা ইউটিউবে দেখে হয়তো আমরা সরাসরি দেখেন, আপনারা হয়তো বেশি, যে কি বলবো আপনার কাছে, কথাটা আমি না বললেই না হয়। যেহেতু বাজারে আমরা খাবার কিনা যাই, খাবার যেহেতু সামনে অনেক কিছু পালাই দেয়, এরপরে চোখে ধান্দা লাগে যায়, লাস্টে দেখা গেল যারা কম দামা খাবার এটি পছন্দ হয়ে যায়। তাই আপনারা এরকম যে অত অনেক খামার গুলা দেন, তো পরে দাম দিয়ে পড়িয়া পরে কোনটা থেকে কোনটা নিবেন, আপনার নিজের ওঠে দিশে হারা হয়ে যান। এবার লাস্টে দেখা যায় যে আমরা নিজেই ঠকে যান। আমি আপনার কাছে অনুরোধ করে কথাগুলো বলবো, আপনারা যেন যাচাই বাছাই করিয়া একটা বিজ্ঞ খামারের কাছ থেকে আপনার মালটা ক্রয় করেন। আশা করি আপনারা ঠকবেন না। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।